প্রত্যেকটা মানুষেরই জীবন উপভোগ করার অধিকার আছে। হাতের 5টা আঙ্গুল যেরকম একরকম না, তেমনি সব মানুষও একরকম না। অনেকে ঘুরতে পছন্দ করে, অনেকে আবার ঘুরতে যাওয়াকে অপছন্দ করে, টাকা ওয়েস্ট মনে করে। আমি মনে করি যদি তোমার টাকা থাকে তাহলে অবশ্যই বছরে একবার হলেও ঘুরতে যাওয়া উচিত। যদি টাকা নাও থাকে, দূরে কোথাও না যাও, কাছে হলেও একবার ঘুরতে যাও বছরে। তাতে দেখবে তোমার মন মাইন্ড দুটোই যেন সমতল আকারে কাজ করছে এবং অনেক আনন্দ আকৃতিতে তোমাকে তৃপ্তি দিচ্ছে। প্রত্যেকটা মানুষেরই জীবন উপভোগ করার অধিকার আছে। কেউ কম উপভোগ করে, কেউ বেশি উপভোগ করে। তবে হ্যাঁ ভাই, আমার কিন্তু ঘুরতে অনেক পছন্দ। তবে আমি যদি আমার কথা বলি তাহলে একদমই ভুল হবে। আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে, ওরাও কিন্তু ঘুরতে অনেক পছন্দ করে। তার জন্য আমরা বছরে 2 থেকে 3 বার কিন্তু ঘুরেই থাকি। আর সপ্তাহে একবার তো আমরা বাইরে যাবই, না গেলে মনে হয় ভালোই লাগে না। ঘুরতে যাওয়াটা হলো যার যার ইচ্ছা। অনেকে ঘুরতে গেলে মন মাইন্ড দুইটাই ফ্রেশ হয়, ভালো লাগে। আমারও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো বলতে বলতে দেখতেই পারছেন আমি কিন্তু কক্সবাজার ঘুরতে গিয়েছি। আর প্রথমেই আমরা যখন কক্সবাজার ঘুরতে গিয়েছি, যেহেতু একটা হোটেলের প্যারা আছে, হোটেলে আমরা চলে গিয়েছিলাম গ্রিন নেচার। কক্সবাজারের অনেক সুন্দর একটি হোটেল। এটা হলো গ্রিন নেচার। আপনারা না গেলেই বুঝতেই পারবেন না, এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তাদের স্টাফ, ম্যানেজার এবং কি আরও আনুষঙ্গিক সকল জিনিসই অনেক ভালো। ওদের রুম সার্ভিসও অনেক ভালো ছিল। তো এত কথা না বলে আপনারা দেখতেই পারছেন, ভিডিওতে কিন্তু আমি তুলে ধরেছি। দেখেন রুমটা এত সুন্দর। আর ওনারা কিন্তু 2-3টা পানির বোতল, তারপর আমরা যেহেতু সকাল সকাল কফি খেয়েছি, আমরা রাতে এসেছিলাম, আর কফি টফি খেয়েই আমরা শুয়ে পড়েছি। আবার মেয়েদেরকে গোসল করাবো, তারপর রেডি হয়ে আমরা বাইরে যাব। আর দেখেন বারিন্দার ভিউটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর বারিন্দার ভিউটা। দেখেন ওই যে দেখা যাচ্ছে সুইমিং পুল। আর এখানে দেখেন এটা হলো ওনাদের মানে রাতের পার্কিং, মানে বসার জায়গা, নিচের জায়গাটা। আর এটা মূলত 4 তলা ছিল, অনেক সুন্দর ছিল। মানে কি বলবো, আমাদের সকালে ব্রেকফাস্টটা বুফে আমরা এখানেই করেছি, যেহেতু ওনারা বলেছে একবেলা নাকি ওনারা বুফে এখানেই খাওয়াবেন। আর ওই দেখো সুইমিং পুলটা, মানে পুরোটা হোটেল এত সুন্দর, এত সুন্দর, আমার কাছে এত ভালো লাগছে। পুরো বাহিরের দেশের মানে নিয়ম শৃঙ্খলা ছিল এটার ভিতরে, আমি যেটা দেখলাম এখানে এসে। আমার কক্সবাজারে মোটামুটি বছরে 1 থেকে 2 বার যাওয়া হয়। তো মাস্ট বি এই প্রথমেই আমি এই হোটেলটা আসি, এর আগে আমার কখনো এই হোটেলটা আসা হয়নি। তো দেখতে দেখতে আমরা সব কিছু তো দেখে নিলাম। এখন আমরা ওয়াশরুমটাও দেখিনি। ওয়াশরুমটাও এখানে সুন্দর, বাইরের সিস্টেমের মতনই কিছুটা করেছে, ফুল না করলেও। এখানে অনেক কিছু ছিল, বাথ টাওয়াল ছিল, তারপর এখানে ওয়াশ জেল, তারপর বডি ওয়াশ এবং কি ব্রাশ, মাথার চুলের যে এয়ার থাকে, হেয়ার ড্রায়ার, তারপর আনুষঙ্গিক অনেক কিছু ছিল, ব্রাশ, এনিথিং, সব কিছু যেগুলো মানে নিত্যদিনে আমাদের সকালে উঠে প্রয়োজন হয় গোসল করতে। জেল মানে যে শাওয়ার জেলটা দিয়েছিল। তারপর এখানে দেখো কত সুন্দর একটা মিরর ছিল, মানে ভিডিও করার জন্য, যারা ভিডিও করতে পছন্দ করে। আর এখানে তয়লা ছিল অনেকগুলো, যেহেতু আমরা এখানে 2 দিন থাকবো তার জন্য এরকম করে দিয়ে দিছে। আর এখানে কিন্তু ওনারা কত সুন্দর কাচ সিস্টেম করে রেখে দিয়েছে মানে বাথরুমের ভিতরে। আমার কাছে এই জিনিসগুলো অনেক ভালো লাগছে। আর ওনারা অনেক নিট অ্যান্ড ক্লিন আর কি, অনেক পরিষ্কার। তো আমার অনেক ভালো লাগছে বাথরুমের ভিতরে যে জিনিসটা দেখলাম, যে বাথরুমে একবার পরিষ্কার। আর আমার এখানে সাজুগুজু করার জন্য অত সুন্দর একটা এক সাইডে আয়না দিয়ে রেখেছে, মিরর দিয়ে রেখেছে, চেয়ারও দিয়ে রাখছে। তবে হ্যাঁ, আমি কিন্তু ওরকম একটা সাজতে পছন্দ করি না বা সাজিও না। আমি যেখানেই যাই বোরখা পরে যাই, তো ওরকম সাজা হয় না। তারপর আমরা বেড রেস্ট করে আমরা চলে আসি সুইমিং পুলে সুইমিং করার জন্য। আমি না, আমার 2 মেয়ে এবং আমার হাজব্যান্ড। তো আমার মেয়ে একটু পানি সমস্যা হয়, এই প্রথম আমার মেয়ে সুইমিং পুলে নামে, ও কখনো আগে নামেনি। তো আমার মনে হয় ও একটু ভয় পেয়ে গেছে। তারপর দেখতেই পাচ্ছেন
ওই আবার নামার জন্য অনেক ইয়ে করছে। আর দেখেন আমার ছোট মেয়ে মাশাআল্লাহ এত সুন্দর করে বসে আছে, বাট ও এত সুন্দর করে কিন্তু বসে না, বাসায় ও অনেক দুষ্টুমি করে, কিন্তু বাইরে গেলে অনেক ভদ্র হয়ে যায়। দেখেন দুই মেয়ে অনেক তো সুইমিং পুলে অনেক গোসল টোসল করলো। তো আমরা গোসল টোসল করে আমরা যেহেতু বাইরে যাব, বেশিক্ষণ দেরি করলেও হবে না, তো তাই আমরা গোসল টোসল করে আমাদের বেডরুমে চলে যাচ্ছি। আর এটা হলো দেখতেই পাচ্ছেন, এই তো আমরা এখন চলে যাব উপরে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আমরা আবার সেজেগুজে সুন্দর নিচে নেমে আসবো। আমরা যেহেতু কক্সবাজার আসছি ঘোরার জন্য, তো আগে আমরা ঘুরবো, তারপর দেখতেই পাচ্ছেন এটার ভিউটা এত সুন্দর। আর এখানে দেখেন আমি তো সুন্দর করে সেজে গেজে আমার দুই মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসলাম নিচে। আমার ছোট মেয়ে একদম ভদ্রভাবে বসে আছে। তো এই তো দেখতেই পারলেন অনেক সুন্দরভাবে বসে আছে, দুষ্টুমি করছে না। তো এখানে আমার বড় মেয়েও ছিল, বলছিল আম্মু আমরা এখানে আর কয়দিন থাকবো, আমার তো অনেক ভালো লাগে এখানে আসতে। তো আমি বললাম আচ্ছা ভালো লাগে যেহেতু তোমার আব্বুকে বললো আর কদিন থাকার জন্য। তো আমি দুই মেয়ের একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর আমার দুই মেয়ে মাশাল্লাহ সবাই দেখে একটু মাশাল্লাহ বলে দিবেন। তারপর আমরা কক্সবাজারে ঘুরলাম, মেরিন ড্রাইভে চলে যাই। এটা হলো ইনানি ব্রিজ, আমরা ওইদিকে চলে গিয়েছিলাম। তো ইনানি ব্রিজে গিয়ে আমরা যেহেতু কক্সবাজারে প্রত্যেকবারই যাই, কক্সবাজার গিয়ে আমরা রাত্রে যাব, তার জন্য আমরা ইনানি ব্রিজে চলে আসলাম। তো এই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। দেখতেই পারলেন ভিডিওতে আমার দুই মেয়ে অনেক দুষ্টামি ফাজলামি করলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই নেক্সট ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম।